কেমন আছো সব আমার মিষ্টি মিষ্টি বন্ধুরা? ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এখন হচ্ছে আমরা রয়েছি অ্যাকোরিয়ামের দোকানে। তো তোমরা হয়তো বুঝতেই পেরে গেছো এই দোকানে আমি আগেও এসেছি, যারা আমার ভিডিও দেখো তারা তো জানোই। আর এই দেখো, এইটা হচ্ছে আমার ন্যানু পাপা। তো আমি বাড়িতে ছিলাম, সেখান থেকে আমার মানে শ্বশুরবাড়ির ডিস্টেন্সটা বেশি না, একটুখানি বাইকে লাগে 2 মিনিট। আমি পাপা যেটা পড়েছিল সেটা পরেই নিয়ে চলে আসছি। তো কে জানে আবার দোকানে ঢুকবো, ওকে আমি ওনার মধ্যে জড়িয়ে নিয়ে চলে আসছিলাম, জানো না। আর এই দেখো, এতটা এক্সাইটেড হয়ে গেছে, ও এত আনন্দ পাচ্ছে এখানে। ও হচ্ছে মনে হচ্ছে এখানেই থাকবে, এখানে থাকতে পারলে ওর খুব ভালো। আর পাপা এক্সাইটেড হয়ে গেলে কীভাবে কী করবে বুঝে পায় না, তখন মাকে হচ্ছে খুব আদর করে, তার সাথে একটু চুলটা ধরেও টেনে দেয়। আর এই দেখো, আমরা বাড়িতে একটা অ্যাকোরিয়াম কিনে নিয়ে চলে এসেছি। এটা কিন্তু অনেকটাই বড়, দেখতে এরকম লাগছে ক্যামেরাতে। তো এর মধ্যে এখন সমস্ত কিছু ঘর টর গাছ টাছ হচ্ছে সেট করে দিচ্ছে। আর আগের দিন 2টো মাছ ফ্রি দিয়েছিল, আমরা অনেক কিছু নিয়েছিলাম বলে 2টো মাছ পাপাকে দিয়েছিল। সেই মাছ দুটোকে হচ্ছে ছাড়া হয়ে গেছে। তো তোমাদের দাদাভাই এখন বলছে চলো রেডি হও, চলো মাছ কিনে নিয়ে আসি। আমরা না, আমি যাবো না, আমার ভালো লাগছে না শরীরটা। সত্যি বলতে ভীষণ খারাপ, কদিন ধরে শরীরটা ভালো যাচ্ছে না। এই দেখো, তোমাদের দাদাভাই তারপরে এক্ষুনি যাবে মাছ টাছ আনতে। লাইটও কিনতে যেতে হবে, লাইটও কিনে আনা হয়নি। আগের দিন শুধু পেছনে স্টিকার, ঘর, গাছ, অ্যাকোরিয়াম এগুলো কিনে আনা হয়েছে। আর পাপা তো এখন মনের আনন্দে হচ্ছে, দেখছে যে এটা কী হচ্ছে, এখনও তো কোনো কিছুই হয়নি। এটা মানে ও দেখে যে এত আনন্দ পেয়েছে, এত আনন্দ পেয়েছে, তোমাদেরকে কি বলবো, সেটা হয়তো তোমরা ওকে দেখে বুঝতে পারছো। ওর পাপাকে আদর করছে। তারপরে দেখো, আমাদের কিন্তু সমস্ত কিছু হচ্ছে কমপ্লিট হয়ে গেছে। তোমাদের দাদাভাই মানে টেবিলটা এদিকে আনা হয়েছে, অ্যাকোরিয়ামটা সমস্ত কিছু সেট করা হয়ে গেছে। আর ঘরের এই হালাত করে রেখে দিল। তোমাদের দাদাভাই টেবিলের তলায় ছিল এই খেলনাগুলো, পাপার আর ডাইপারগুলো ছিল, আর দুধের জিনিসগুলো। এখন আমি কোথায় রাখবো সব বুঝে পাচ্ছি না। এখন আবার সব ঠিকঠাক করতে হবে। রাত্রিবেলার জন্য পাপার 3টে ডাইপার বার করে হচ্ছে রেখে দিলাম। ওই যে বলে না 8 ঘন্টা করে চলে, আমি কিন্তু অতক্ষণই একদমই রাখি না। আমি 3 ঘন্টা 3.5 ঘন্টা পর পর পাপার ডাইপার চেঞ্জ করে দিই। দেখো হচ্ছে টেবিলের তলায় হচ্ছে আবার সমস্ত কিছু ঠিকঠাক করে সব ঢুকিয়ে দিচ্ছি। ঘরে যখনই কোনো একটা নতুন জিনিস আনা হবে বা জিনিসপত্র এদিক থেকে ওই দিক সরবে, তখন হচ্ছে এরকম অবস্থা হতেই থাকে। আর আমার হচ্ছে সেই নোংরা ঘর তোর একদমই পছন্দ হয় না, একমাত্র খুব শরীর খারাপ হলে, উঠতে না পারলে। যখন হচ্ছে পাপা হলো, সিজার করে বাড়িতে এলাম, সেদিনকেও আমি কিন্তু ঘর ঝাড় দিয়েছি, জানো না। আর মানে তারপর থেকে আমি কন্টিনিউ ঘর ঝাড় দিতেই থাকতাম। আর এখন তো পাপা বড় হয়েছে, আমি রোজই ঘর মুছছি, কিন্তু ইদানিং 2-3 দিন ঘরটা মোছা হচ্ছে না। কিছু প্রবলেম রয়েছে, আমার শরীরটা ভীষণ খারাপ, তোমাদেরকে বলছি। তাও যতটুকু মানে করা যায় ততটুকু হচ্ছে করার চেষ্টা করছি। এখন এই টামাকাপড়গুলো পরের দিন কাচতে হবে। এগুলো ঘরের মধ্যে মানে যেগুলো পাপা ইস্যু করে দিচ্ছে, এটা করছে, সব এগুলো রেখে দিই। তারপরে একটা টাইম পর যখন অনেকগুলো হয়ে যায় তখন বাইরে রেখে দিই, পরের দিন আবার সকালবেলা গিয়ে মেশিনে দিয়ে কেচে টেচে নিই। ওয়াশিং মেশিনটা হয়ে না খুব একটা সুবিধা হয়েছে, তা না হলে হাত দিয়ে কাচতে গেলে জলঘাটা পড়ে যেত প্রচুর। আর আমার ঠান্ডা লাগলে তো হচ্ছে পাপারও হচ্ছে ঠান্ডা লেগে যেত। তো একটা দিকে হচ্ছে খুবই কাজের জিনিস হয়েছে আমার এই ওয়াশিং মেশিনটা, আর এই যে পাপার এই গাড়িটা। এই দুটো জিনিস মানে আমার মানে খুবই পছন্দের একটা জিনিস, কারণ যখন বিছনা টিছনা গোছাই পাপাকে এটার উপর রাখা যায়। ধর একটা কাজ করছি, পাপাকে এটার উপর রাখলাম, পাপা খুব মজা পায় এটার উপর থাকতে। ওর এই গাড়িটা খুব পছন্দ। আর যখন রাস্তা দিয়ে নিয়ে যায় না, ও আরও খুব আনন্দ পায়। কিন্তু আমাদের ওপরের ঘর তো প্রত্যেকটা সময় হচ্ছে সম্ভব হয়ে ওঠে না রাস্তা দিয়ে এটা নিয়ে ঘুরে বেড়ানো, সিঁড়ি দিয়ে নামানোটা খুব একটা টাফ বিষয় হয়ে যায়। দেখতে মনে হচ্ছে কিন্তু হালকায়, কিন্তু আমার কাছে এটা খুবই ভারী। তোমাদের দাদাভাইয়ের কাছে এটা খুবই হালকা। মেয়েদের কাছে সব জিনিস এরকম একটু ভারী ভারীই লাগে। আর একটা ছেলের শক্তির কাছে একটা মেয়ের শক্তি অনেকটাই কম, কিন্তু তাই বলে প্রত্যেকটা সময় না, নারী শক্তিই সবচেয়ে বেশি বড়। আর এই দেখো, এখন হচ্ছে আমি ঘরটাকে ভালো করে ঝাড়টার দিয়ে নিচ্ছি। আর যখন বেড কভার চেঞ্জ করি পাপা এটার ওপর শুয়ে থাকে। আর না হলে আগে কি করতাম, একটা হচ্ছে মোটা করে কাঁথা ভাঁজ করতাম, করে হচ্ছে পাপাকে ওইটার ওপর শুইয়ে রেখে দিতাম। আর নিজের ঘরের কাজ করতে আমার খুবই ভালো লাগে। আমার কি বলো তো, নিজের সংসারের কাজ করতে আমার খুবই ভালো লাগে। যে বিয়ের পর না আমি রান্না করতে আমার খুব ভালো লাগতো, একটা এক্সাইটেডমেন্ট কাজ করতো। আমি তো তখন কোনো রান্নাই পারতাম না, আর আমি রান্না শিখেছি ইউটিউব থেকে। তো কী বলো তো, আগের দিন দেখে রাখতাম কি সবজি এনেছে বা কী, সেই সবজিটার রেসিপি আমি চট করে দেখে নিতাম। আমি সকালবেলা উঠে ওগুলো কেটে কুটে একদম ঘুম থেকে তাড়াতাড়ি উঠে পড়ে আমি রান্নাগুলো করে নিতাম। আমি রান্না তো করেই যেতাম, জানো না, কিন্তু হচ্ছে ওই যে প্রেগনেন্সির পর থেকে লাস্টের দিকে যখন পারতাম না, তখন হচ্ছে আমাদের তো বেলা করে ভাত হতো।
তখন আমি নিজের ভাতটা সকালবেলা উঠে করে নিতাম, কারণ হচ্ছে ভাত অনেকজনের ভাত, আমাদের 6জন মানুষ, 6জন মানুষের দুবার করে ভাত নেওয়া হতো, মানে ওই 12জন মানুষের ভাত উবুর দেওয়া হতো। তোমাদের দাদাভাই এক একদিন থাকতো না, ওই 9-10 জনের হতো। ওই রকম ভাত আমার উবুর দিতে একটু কষ্ট হয়ে যেত, তাই জন্য নিজের ভাতটা নিজে করে নিতাম, একটা তরকারি করে নিতাম। তোমাদের সাথে গল্প করতে করতে তোমাদের দাদাভাইও নিয়ে চলে এসেছে মাছ, আমাকে বললো তুমি এগুলো একটা একটা করে ওর মধ্যে দাও। তো আমি হচ্ছে মাছে ভয় পাই না, কিন্তু একটা মাছ দেখে আমার খুব ভয় লাগছিল, কেন জানি না। তো আমি বললাম না তুমিই দাও, যদি কামড়ে দেয়। আমি জানি কামড়ায় না, কারণ আমাদের বাড়িতেও মাছ ছিল, মাছ আমি ছোটোর থেকেই দেখে আসি। তাহলে ভিডিওটা এতটুকুই, বাই।